সভাপতি, অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জননেতা মাওলানা রফিকুল ইসলাম খান। নারে তাকবীর, নারে তাকবীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরীর লালবাগ থানার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের জনাব সভাপতি, লালবাগ এলাকার কৃতি সন্তান ডক্টর শামীমুল বারী, আজকের এই সম্মেলনের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ওলামা ইকরাম, সাংবাদিক বন্ধুগণ, সম্মানিত শ্রদ্ধেয় সংগ্রামী কর্মী ভাই সব, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে আজকের এই কর্মী সম্মেলনে আমাদের উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা দীর্ঘ 16 বছর এইভাবে মাঠে কোনো প্রোগ্রাম করতে পারি নাই। শুধু আমরা নয়, বাংলাদেশের কোন বিরোধী দল আওয়ামী লীগের বাইরে কোন দলই এইরকম খোলা মাঠে কোন মিটিং করতে পারে নাই। দেখেন, হাসিনা যে এইভাবে পালাবে, এটাকে আপনারা কেউ ধারণা করছিলেন? দুনিয়ার কোন রাষ্ট্রবিজ্ঞানী এই ধারণা করে নাই যে হাসিনা এইভাবে পালায় যাবে। আমি মনে করি হাসিনার পতন হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনায়। যে পরিকল্পনার কাছে পৃথিবীর কোন পরিকল্পনাই টেকে না। মানুষ অনেক ষড়যন্ত্র করে, অনেক অহংকারী হয়ে যায়, অনেক দাম্ভিক হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা শুধু নাড়া দিয়ে দেন, কাইত হয়ে পড়ে যায়। বুঝছে না সেটা? দেখেন, আমি আজকে আপনাদের এখানে আসার সময় ভাবতেছিলাম যে কি বলবো, এত কথা, যে কোনটা রেখে কোনটা আসলে আগের গুলি বলবো না এখন যেগুলি হইতেছে এইগুলো বলবো, এটা ভাবতেছিলাম। আসলে এমন একটা জিনিস এই যে, মানে এর বিরুদ্ধে যদি দিন রাত বলতে থাকেন কোনোদিন এই কথা শেষ হবে না। মানে এত অপকর্ম করছে। দেখেন, 8 সালে যে নির্বাচনটা হয়েছিল, কথাটা ভালো করে শুনে যান। আজকে এই মাইকের শব্দ যতদূর যায়, সেই অঞ্চলের ভাইদের কাছেও আমি অনুরোধ করব আমার এই কথা শোনার জন্য। প্রথম কয়েকটা বিষয় আমি কথা বলবো। 1 নাম্বার বলবো, জামাত কি করতে চায় এই বাংলাদেশে, জামাতের বিরোধিতা কেন করে অনেকেই, আর হাসিনা বাংলাদেশের ক্ষমতায় এসে জামাত নির্মূলের পরিকল্পনা কেন গ্রহণ করলেন, হাসিনা ক্ষমতায় এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর সব দক্ষ কর্মকর্তাদেরকে কেন হত্যা করার মিশন নিলেন, কেন তারা আলেম ওলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন। এর মূল কারণ ছিল তারা ক্ষমতায় আসার পর থেকে তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য, পার্মানেন্ট করার জন্য কয়েকটি কাজ করেছে। 1 নাম্বার কাজ করেছে, ক্ষমতায় আসাটাই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে। 8 সালের 29শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল, এই নির্বাচন ছিল ফখরুদ্দিন মঈনুদ্দিনদের সাথে
ভারত এবং হাসিনার ত্রিপক্ষীয় সমঝোতার একটা নির্বাচন। যদিও এগুলো পুরনো কথা, কিন্তু পুরনো কথা মাথায় রাখতে হবে। এই নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন, যার কারণে এমন ভাবে নির্বাচনটা সাজানো হয়েছিল যাতে 2/3 বেশি আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে ছিন্ন ভিন্ন করে যা খুশি তাই করার একটা বৈধ অধিকার তারা পাওয়ার একটা নির্বাচন করেছিল। জনগণকে বলতো আইনে আছে, আমরা কি করব? কিন্তু আইনটা করছে কি অন্যায় ভাবে না, আইনটা কোন ন্যায় ভাবে করছিল। যার কারণে ক্ষমতা আসার পরেই প্রথমেই আপনাদের এই পাশেই বিডিআরের হেডকোয়ার্টার পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে। 2 নম্বর, জামাত নেতৃবৃন্দকে ইসলাম নির্মূলের মিশন নিয়েছে। পার্মানেন্টলি ক্ষমতায় থাকতে হলে ইসলাম নির্মূল করতে হবে, ইসলাম নির্মূল করতে হবে। এই ইসলাম নির্মূলের মিশন নিয়ে তারা বাংলাদেশে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে। তারা যত বিচার করেছে সকল বিচার একটা একটা করে অবৈধ হচ্ছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন 21শে আগস্টের জ্ঞানে হামলা মামলার এই বিচারকে হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে। আরো বহু মামলা থেকে বিরোধী দলের নেতা কর্মীদেরকে অব্যাহতি দেওয়া হচ্ছে। তার মানে এই মামলাগুলি করা হয়েছিল অবৈধভাবে, কিন্তু ষড়যন্ত্রকারীরা যে ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের ফাঁদে কিন্তু তাদেরকেই পড়তে হয়। যে ট্রাইব্যুনালে জামাত ইসলামের আমির, বিশ্ব রাজনীতির অন্যতম প্রাণ পুরুষ শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, আলী আহসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসি দেওয়া হয়েছে, শহীদ কামালুজ্জামানকে হত্যা করা হয়েছে, শহীদ আব্দুল কাদের মোল্লাকে হত্যা করা হয়েছে। সেই ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে অনেকেই। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, শেখ হাসিনা ভারতে বসে লম্ফ জম্ফ করছেন, এই মহিলাকে গ্রেফতার করুন, ধরে এনে এই ট্রাইব্যুনালে বিচারের মাধ্যমে ফাঁসি কার্যকর করতে হবে। ইতিমধ্যেই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেছে ওই ট্রাইব্যুনালে। কাজেই অহংকার কোন সময় কারোর জন্যই ভালো ফল দেয় না, বাড়াবাড়ি কোন সময় কারোর জন্য কল্যাণকর হয় না। দাম্ভিকতাকে আল্লাহ তাআলা ভালোবাসেন।